বাবা কোথায় ছিলিস বাবা? কেন রে? কোথায় ছিলিস? তোর বাবা খুঁজছিল। বাবা আছে বাড়িতে? হ্যাঁ রে, কোথায় ছিলিস? আমি হ্যাঁ আমি হ্যাঁ আমি কোথায় থাকবো? কোথায় গেছিলিস সেটা তো বলতে হবে। আমি কাজ করতে গেছিলাম। কি কাজ? মুনিশ করতে মুনিশ কাটতে গেছিলিস? হ্যাঁ গেছিলাম। কার বাড়ি? এই এতে কোথায়? জয়পুরে। জয়পুরে? রমজানের বাড়ি। রমজানের বাড়ি? বলছি আমার কাজকর্ম পেচ্ছি না, একটা কাজ দাও কেন? তো যে আমারই আলু তুলে পৌঁছে ফেটে রয়েছে, তোকে কাজ দেবো কি? তাহলে কাজ করতে পারিস নি? না দিব যে তা করবি তো কর। হ্যাঁ তা কি কাজ আছে? তো যে ভুঁই রাইতে পারবি? হ্যাঁ আমি হ্যাঁ তা পারবো। আচ্ছা দিব কত মাইনে নিবি? কত বললি বাবা? আপনি বিবেচনা করে বললো। ওইটা আবার কি ভাষা? কেন? আপনি বিবেচনা করে বললো না ও সম্মানীয় লোক। তা আপনি বিবেচনা করে বলুন। দু রকম দিলাম, তুমিটা বললাম আপনিটাও বললাম। এবার যেটা লেবারু লেগ নাকি, আর যেটা লেবে না সেটা ফেলে দেখ। আচ্ছা তারপরে কি বললো? দিব যে 200 টাকা। আমি বললাম 200 টাকা। আচ্ছা 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ তাতে মনেই যাবো। হ্যাঁ তারপর যে ক কাটা ভুঁই রবি? আমার তো 10 কাটা ভুঁই রয়ে দেবো। 10 কাটা ভুঁই রয়েছে? হ্যাঁ 10 কাটা ভুঁই ছবো তো লোবো। তাই নাকি? তাও যা কাজ কর। হ্যাঁ আমার 200 টাকা 200 মাইনে দিবি তো? হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ তাই তো, আমি বাবা মুড়ি ভাজতে পারি না। হ্যাঁ আমার মা মুড়ি ভাইতে মানে যে কোটা ভাজে বাবা খাইয়ে লাই। বাবা তো পাকা বৈদ্য লোক। হ্যাঁ সাধ্যে মাথায় চুল কাটা উঠে গেছে। বলছি 4টি মুড়ি তো খাবি। আচ্ছা আমার 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি কি করবি? এটা তুই জানি না, ঠান্ডায় বীজ মারতে গেলে বিড়ি খেতে হবে না। যারা কাজ করে তারা জানে। তাই নাকি? তারপরে হ্যাঁ হ্যাঁ তা দেবো যা। আচ্ছা আর কি নিলি? আমার 2 বোন খড় দিও। খড় কি হবে? এই আটি বাইনটা মানে বিচের। ও বিচের আটি বাঁধতে 2 পন খড় লাগবে? না আমি পন্দে চুল ছিঁড়ে মানবো না। বাবা আমি তোর মা রে। না না ওর বিচের আটি বানবো, আমি চুল ছিঁড়ে মানবো না। তা আমি মা আমার সামনে ভাষাটা ঠিক করে বল। তুই যা বলছিস আগে বেরিয়ে গিয়েছে। আচ্ছা তারপরে? দিয়ে রমজান বললো যা যা ওইখানে পারলি খড় আছে লেখা। হ্যাঁ দিয়ে ওই বড়ুলের মাঠে, হ্যাঁ ওই বড়ুলের মাঠে হ্যাঁ 10 কাঠা জমি আছে, রয়ে মাইনে নিয়ে চলে যায়। ঠিকই বলেছে। হ্যাঁ আমি চলে গেলাম। হ্যাঁ আমি তো মুড়ি কুটে নিয়ে যাইও। আচ্ছা তো যে আমার আলু তুলতে দম লেগে দিচ্ছে রে, তো বেশ দিয়ে যাবো যা। হ্যাঁ চলে গেলাম। আচ্ছা গেলি? গিয়ে দেখছি বাবরে 20 তলা জল কি ঠান্ডা রে। আমার এখন তো হবে না। সেই তো অত ঠান্ডাতে। 1 পন খড় আমার কি 20 তলাতে আগুন লাগিয়ে দিলাম। আচ্ছা চারিদিকে আইলিয়ে দিয়ে। হ্যাঁ যেমন জলটা যদি গরম হয় তো হোক। তাই তো। বলছি কোথা গরম হবে, শালা জলে হাত দিচ্ছি জল ঠান্ডা। হ্যাঁ আমার এখন হবে না, সূর্যটা উঠুক তারপর লোবো। হ্যাঁ দিয়ে আলুর 5-7 আলুর ভুঁই ছিল, হ্যাঁ সে ভিল্লিতে বইয়ে ঘুমিয়ে গেই। হ্যাঁ এমন ঘুমিয়েছি 10টা বাজছে। হ্যাঁ তারপরে রমজান চলে গিয়েছে। আচ্ছা খুঁজো কই রে। আচ্ছা আমার তখন তো নাক ডাকছি আর ও মনে করছে কে ব্যাং ডাকছি। আচ্ছা আমি তো ভিল্লিতে বইয়ে ঘুমিয়ে গেই। হ্যাঁ তারপর দেখছি হারামজাদা ঘুমিয়েছে কেন। হ্যাঁ পুঙ্গায় আমার 1 লাখ। আচ্ছা বলছে এই হারামজাদা বীজ মারলি না? হ্যাঁ আমার ভুঁই সারা আছে। তাই তো। আমি চোখ দুটো দেখছি শালা অনেক বেলা হয়ে গিয়েছে। আমি 10 কাটা ভুঁই তো ছব্বো তো লোবো। মুড়ি দুটো এনেছো? হ্যাঁ। খাই। আমি মুড়ি দুটো খাই তো। হ্যাঁ আরে বাবা কি? মুড়ির সাথে কি দিয়েছিল? বাবরে 1 বাটি মুড়ি। 1 বাটি মুড়ি? হ্যাঁ আচ্ছা আর ওরা মুসলমান তো হ্যাঁ খাওয়াইটাই তো ভালো। তা তো বটে। হ্যাঁ ওই ভালো জিনিসই দিয়েছে। কি দিয়েছে বাবা? কি? আমি ওদের মাংস খাবো না তো, হ্যাঁ ওই জন্য আমাকে সেই কিনে দিয়েছিল। বাবা মাংস খাবে না, ভুট্টিটা খাবি বাবা। এই যা আমি ওদের মাংস খাবো না, ওদের ওই সেই কিমিটা খাই। আচ্ছা একবারে জুত করে দেবে না কানে। এত এত খাবার কি করে দিচ্ছে মাইরি? আরে মিষ্টি দিয়েছে, মেলা চলছে। হ্যাঁ আবার গুড় দিয়েছে। হ্যাঁ এত খাবার পেললো কোথায় রে? এই পার্টির মারা পয়সা দেবে না কানে, পার্টির মারা পয়সা ওই জন্য দিয়ে দিচ্ছে। হ্যাঁ দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি তো খেয়ে নিলাম। তবে হারামজাদা বা ভুঁই রা। আচ্ছা আমার তুমি বলছি আমার আবার কাজ আছে, পার্টি অবশ্যই এটা মঙ্গল কর। হ্যাঁ তোর কাছে বসে থাকো শালা। হ্যাঁ আমার তুমি যাও তো, এই 10 কাটা ভুঁই ছবো তো লোবো।
আচ্ছা ও যাই পালিয়ে গিয়েছে, হ্যাঁ আমি লাগিয়ে দিয়েছি ঘুম। আবার খাইয়ে দে আবার ঘুম। দুটান টেনে গেল, ঘুম লেগে গিয়েছে। এমন ঘুম ঘুমিয়েছি, হ্যাঁ একবারে সন্ধ্যে লেগে গিয়েছে। আর তো 20 তলা খুঁজে পাচ্ছি না আন্দারে। হ্যাঁ আমাদের এ তো আর হবে না। হ্যাঁ আমি কি করলাম, একটা কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, হ্যাঁ বাটিটা বগলে ভরলাম, হ্যাঁ পিতলের জগ আচ্ছা জল দিয়েছিল, হ্যাঁ সেইটাকে নিয়ে সেইটা একেবারে গুস করা। কেন বাবা মাইনে আনতে গেলি না? আবার জয়পুর যাবো নাকি? হ্যাঁ তো মাই কাজ করেছি, মাইনে নিবি না? জগটা বিলাম হ্যাঁ 600 টাকা, কাঁসার বাটিটা 500 টাকা। আচ্ছা আমি আবার রমজানের কাছে 200 টাকা আনতে যাবো নাকি? অত চত আমি লয়। আরে বাবা কি? ওটা চিটিং বাজি করা হলো। আমি চিটিংবাজি করছি? তো ওটা চিটিং বাজি করা হলো না ওর সাথে? আর রমজান চিটিংবাজি করছে না? হ্যাঁ ও পার্টির লোক চিটিং বাজি করতে পারে? চিটিংবাজি করছে না, কতজনকে ঘর দেবো বলে ঠেকাইছে না। ওরটা চিটিংবাজি হয়েছে না, আমারটা চিটিংবাজি হয়েছে নাকি? আচ্ছা ওরে ওই জন্য মুনিশ খাইতামই না। মনিজ কাটতে পারিনি? না। তা কোথায় ছিলিস? কোথায় ছিলিস? ওই জন্য তো পালিয়ে আইছি। পালিয়ে এসেছিস? হ্যাঁ। হ্যাঁ রে কে? তোর বাবা হ্যাঁ। সারা বেলা তোকে খুঁজে খুঁজে পাইনি, হ্যাঁ। রেগে একবারে পক পক হয়ে আছে। বাবা পঙ্ক পঙ্কে হ্যাঁ তাহলে টিপে পঙ্ক পঙ্ক করে দেবো। ওরে রেগে বোম হয়ে আছে। আমাকে রেখে দে। কেন? বোম খুঁজছে। কে? বুলে বুলে কে? বুলেট। বুলেট? হ্যাঁ বোম খুঁজছে, বলছে ইলেকশন আছে, হ্যাঁ এখন বোমের দরকার, ওকে দিয়ে দেবো, হ্যাঁ বাবাকে ফাটিয়ে দেবে তারাম করে। ওরে তা নয় রে, তবে রেগে বোম হয়ে আছে। কতালোর পয়সা আগুন লাগে তো ফেটে যাক। শোন কি? তুই ছেলে হ্যাঁ। ওইসব কথা বলিস না, আচ্ছা। চুপ চুপ করে যা। দিয়ে? তোর বাবা দাঁড়িয়েছে, তোর বাবা পা দুটো ধরবি। হ্যাঁ। তোর বাবা রেগে আছে, একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স কত? তো বয়স হয়নি বাবা। ও এখনো গোপ বেরোনে, বগল 6 কামান হয়ে গিয়ে। ওরে বরফ মানে বুঝতে পারছি না। না। ওরে সেই আইসক্রিম রে। ও বাবার পায়ে হাত দেবো, আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পন্দে কাটতে লাগে চুষে খাইয়ে দেবো, এমন চোষা চলবো, ওর কাটতে ছাড়ও করে দেবো। ওরে তা না, ঠান্ডা জল হয়ে যাবে। এইসব জল হইতে বলিস না, আলু পেকে গিয়েছে, জল ভরিয়ে গাঁয়ের লোকে পুঁদে বেয়ে যাবে বাবা। তা নয়, ঠান্ডা হয়ে যাবে, রাগটা ঠান্ডা হয়ে যাবে। ও বাবা ওই ওই আরাম জাদা, এই, বাড়ির কোনো কাজ করবো না, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, কোনো কাজ করে ওরে বাবা, আমার ছেলেকে মেরে দেবো গো, আমার ছেলেকে এ মারে মারে মারে। জাদা, ওরে সেই বাবা রে। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস? মেজি খাইতাম, তোর এই সিন্দুরের লেগে ঠিক। হ্যাঁ রে, তুই আমি তোর বাবাকে মেরে ফেললে তুই কাকে বাবা বলতিস রে? বাবার অভাব নাই রে। এই হরমজাদা ছেলে, তোর বাবা মরে গেলে বাবা কাকে বলতিস তুই? বাবা বাবা হবার লেগে রমজান পাচ্ছে অবশ্যই গেলেই হয়েছে। এখন সরকার থেকে সব দিচ্ছে, হ্যাঁ কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী। হ্যাঁ আমি বলবো আমার বাবার শ্রী দেওয়াটা। বাবা মরে গেলে না বাবা, আলাদা রমজান কি বাবা বলবো? ওরে এটা তোর বন্ধু বাবা, হ্যাঁ? বন্ধু বাবা। হ্যাঁ তাহলে ও তো সব ব্যবস্থা করছে, তা এটা করতে পারবি না? শোন কে? ওরম বলতে নেই, হ্যাঁ। বাবা মরে গেলে আর কাউকে বাবা আর বলে ডাকতে পারবি না। ওকে বাবা বলে কি হবে? কেন? আমি বাবাকে বললাম বাবা আমার ইয়ে দাও দিদি। এর থেকে রমজান ভালো, হ্যাঁ, এর থেকে রমজান ভালো। তাই তো মনে হয়েছে মা রে মা, হ্যাঁ মা রে মা, আচ্ছা এই বাবা বোধহয় বাঁচে কিনা। ঠিক বলেছিস, না মনে মরে যাওয়াই ভালো। ঠিক মা বলেছিস। রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা, মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বাবা হ্যাঁ সেদিন বার করেছে ভুড়ি। তাই ওরে মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা, মা রে মা, বাবা বুড়ো।
বাবাই আমার মুড়ির সঙ্গে খেতে চাইলো আদা হ্যাঁ আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়ি করেছে। এই তোর বাবা আবার মুড়ির সাথে আদা খেয়ে কি বার করেছে? এইটা তো আর মনে নাই রে। মারবে তোর বাবা। বলে পেটিয়ে ছাল তুলে দেবো সোরকে। বাবাই আমার খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বুড়ো বাড়ি করে এই, রে। কি বার করেছে? বাবাই আমার খেতে চাইলো আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে বসে হাগে গাদা গাদা। বাবা বাড়ছে কি না? তোর বাবা বাড়ছে কি? বাবাই আমার খেতে চাইলো তাল হ্যাঁ। তাল তাল খেয়ে বুড়ো বাড়ি করেছে। বাবা কি বার করেছে? কি বার করলো বলতো কিন্তু তাল খেয়ে কি বার করলো? বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে বুঝো সারাদিন করে গালা গাল মাতে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা বাবা বুঝো। বাবাই আমার খেতে চাইলো ওল ওল টল খেয়ে বুঝো বাড়ি কই। সর্বনাশ ওর নাম নে হ্যাঁ? এই বুড়ো ঢোসকা তাল শোনো ওই যে বাবা বলছে ওল খেতে চেয়েছে হ্যাঁ। ওল খেয়ে কি বার করছো? ওই জন্য নামুনিকে বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো। এ মাকে আন্ডা প্যান্টটা নয়, ওই হারাম যেটাই পরে নিয়েছে। আগো কি বার করে দিয়েছিলে? ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বাবা সারাদিন করে গন্ডগোল মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা বাবা বুঝো। মারে আমি কাজ কমতে নাই, কাজ করতে পারবি না? আমি কাজ করবো আমার খাবে কারে। আরে তুই কাজ করবি ইনকাম করবি, তোর বাবা খাবে আমি খাবো, দানা বেশ খাগা আমরা তোর মা বাবা, তাহলে খাবো না তোদের খাইতে হবে না। কেন? আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ আমাকে একটা ইয়ে নিয়ে দাও, দিল আমার বয়স হয়ে গেছে গো, ছেলে কি চেয়েছিল? ও হ্যাঁ মনে পড়েছে গো, হ্যাঁ। ওই যে সে আমাদের মাটির কোঠা ভাড়া বাড়িটাই, হ্যাঁ সেই উপরে হ্যাঁ বিড়ালের বাচ্চা হয়েছে। ও। দিয়ে আমাকে বলেছিল বাবা এই নে বিড়ালের বাচ্চাটা আমি লোবো। বিড়ালের বাচ্চা হ্যাঁ হ্যাঁ রে বিড়াল এই দিয়ে হয় বিড়ালের বাচ্চা লিবি, বিড়ালে বাচ্চা লিবি। বিড়ালের বাচ্চা হ্যাঁ? হ্যাঁ দিয়ে ওর মায়ের কেতাই ভরবো। শালো আনারি না কি রে, তোর বাবাকে বলার দরকার কি? এত লোকের করোনা হচ্ছে বাবার হচ্ছে না কেন বলে? ভয় আসে না, মদ খাইছি। আরে বাবা আমি তোর মা, সে জিনিস না, আমাকে বল। তুই আমার মা সে জিনিস না পেলে ছেড়ে চালাবো গা। ওরে বাবা তুই গা ছেড়ে যাস না, তুই কি নিবি আমাকে বল, আমাকে বল, আমি তোর মা, আমি তোকে দেবো। তোকে বলাই ভালো না, হ্যাঁ। ওই বুড়োটা বলছি বুড়োকে বলার দরকার কি? রাত্রে যখন ঘুমিয়ে যায় মুখে মুখতে দিবি ওর শয়তান লোক কোথাকার। ওরা বলতে নাই বাবা, হ্যাঁ? ওটা স্বামী। মারে হ্যাঁ ও ছেলে আমার কি লজ্জা পাচ্ছে গো, লজ্জায় আমি ল্যাংটের সাথে গায়ে ভেতরে ঘুরি পারি। এত আর তো লজ্জা ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গায়ে লোক বলে সাবাস বেটা। ল্যাংটা ঘুরে সাবাস বেটা। আমাকে মারে না এই ভালো, এই ভাষা ঠিক করো, কি ভালো ল্যাংটা গায়ে ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আমি ভাষা ঠিক করো। ভাষা ঠিক করো। এই ভাষা ঠিক করবে কি? মারে হ্যাঁ মারে কি নেবো জানিস? কি নিবি বাবা? মনে করো আমাকে খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তোমার মাথা খাও। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি গো? গো সেই এরে বাচ্চুটা, ও এনে বাসুটা লেবে। হ্যাঁ বলছে এইখানে যাবে ওখানে যাবে, ওর পাশে বসছে হ্যাঁ। ফুসফুস ফুসফুস করে কানের কাছে কথা বলে, ও সব বুঝতে পেরেছে। এরে বাচ্চুর লিবি বাবা? এই যে আমি এই যে এলো, এই যে হ্যাঁ, দেবো, দেবো, দেবো। আমি এই যে এলো, এরে বাচ্চুর তো আচ্ছা তো আমাদের, দিয়ে দিয়ে তোমার বন্ধু ছেড়ে যাবে। এই যে নেবে, তাহলে কি নিবি? এই কথা বুঝি না, নারী না কি হবে?
ওরা বলতে নাই, ওই ভাষা বলতে নাই। মারে কি নিবি বাবা? কান্দি না বাবা। তুই কি? আমার মা নয় শত্রু, ছেলের ব্যথা বুঝতে পারছি না। কেন বাবা? আমি তোকে পেটে দিয়েছি 10 মাস 10 দিন। তোকে পেটে ধরতে হতো না, কেন বাবা? আমি আলুর হয়ে জন্ম নিতাম। কি নিবি সেটা বল। মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ও এই কথা। হ্যাঁ রে। এইবার বুঝেছি। ওগো ওগো। ওগো খুদর বাবা, কি গো? তোমার ছেলে হ্যাঁ। তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাদ তো ভাদর মাসে জল টান পেয়েছিল সেই আলো একদিন পেকে ফুলিয়ে মাঠে ঝইয়েছি তুই বুঝে। ওগো ছেলের বিয়ে করার মন হয়েছে, বউ লেবে। রামজানে রামজানে কি লোবো কে জানে কে জানে। আরে খুদো, এ, তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, তোমার দিলে অসুবিধা নাই। আহ, বাবা ইচ্ছা না? বউ লিবি বউ না লিবি। আমার ইচ্ছা নাই, দিলে অসুবিধা নাই। দেখছো লজ্জায় বলতে পারছে না। এই, কে বিয়ে যে করবি, হ্যাঁ। এই এখনো বুড়ো বয়সে হ্যাঁ। আমি কাজ করে তোকে আধ বুড়ো ঢেলে ছেলেটাকে আমি খাওয়াইছি, হ্যাঁ। আবার তুই আর একটা মেয়ে নিয়ে আসবি ঘরকে, হ্যাঁ। যে সেটাকে আমাকে বসে বসে খাওয়াইতে হবে। হ্যাঁ। আগে রোজগার করতে শেখ, হ্যাঁ। তবে তোর বিয়ে দেবো। এখন সব পার্টি থেকে খাইছে। কি বাড়িতে খাওয়াই? কি পার্টি থেকে বউকে খাওয়াবে নাকি? পার্টি কি দেয় নাই? কেন? বিয়ের সময় হ্যাঁ মেয়েদিকে কন্যাশ্রী দিচ্ছে 25,000 হ্যাঁ দিচ্ছে তো। হ্যাঁ। বাচ্চা একটা আসছে, হ্যাঁ 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, আচ্ছা ছেলে বেরিয়ে গেছে খরচা, হ্যাঁ সেও সরকারে হ্যাঁ হসপিটালে, হ্যাঁ। আবার 5 বছর হইতে না হইতে অঙ্গনারী সেন্টার, আরে ছেলে বড়, আরে সব তো সরকার দিচ্ছে, আমাদের জন্ম দিয়ে খালাস 5 কেজি করে চাল ফেরিতে। তাই হ্যাঁ? এই, আগে রোজগার করতে শেখ, হ্যাঁ। তারপরে তোর বিয়ে দেবো। কি রোজগার? টাকা পয়সা রোজগার করতে। কি রোজগার করবো? এই রোজগার করবি না? কি রোজগার? শোন এ। টাকা রোজগার করতে হবে। টাকা? হ্যাঁ টাকা রোজগার করে এনে দেখাতে হবে। কত টাকা? 50,000 টাকা রোজগার করে নিয়ে আয়, তবেই তোর বিয়ে দেবো। মারে বাবা বাঁচবে না, কেন মারে বাবা বাঁচবে না, কেন? আমি টাকা কোনো বাবা। এই টাকা কি করে আনবি? হ্যাঁ। এই যে মুনিশ খাটতে গেলি, খাটতে পারলি না। হ্যাঁ। শোন বউ খাওয়াতে গেলে হ্যাঁ। দরকার যদি পড়ে লেবার খাটতে হবে। লেবার বলবি না, খাবার তো লেবার বলবি না। ওই লেবার বলবো না, কি বলবো তোকে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি? এই মিস্ত্রির বাচ্চা, হ্যাঁ চেহারাটাই তো লেবারের মতন। হ্যাঁ, আর তোমার চেহারা কি ব্যারিস্টারের মতো? বাবা তোর বাবার চেয়ার একবার রাজপুত্র মতো ছিল। যেমন ময়দা তেমনি রুটি হবে তো নাকি? শোন টাকা ইনকাম করতে হবে, টাকা এনে আমাদের দিবি, তবেই তো বিয়ে দেবো। 50,000 টাকা? হ্যাঁ 50,000 টাকা আন। তাই হবে। 50,000 টাকা যদি আনতে পারিস 5টা মেয়ে বিয়ে ঠিক করব। যেটাকে পছন্দ তাকে তার সাথে বিয়ে দেবো। 50,000 হ্যাঁ তাই এনে দেবো, যা চললাম। আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলের বাবা হবি। কত ছেলে? 10টা ছেলে। এখনো জমিতে নাঙল পাইলু না, কেটে লিয়ে দইছি ধান কাটার তার, এখন জমিতে নাঙল পাইলু? আগের থেকে আশীর্বাদ দি, টাকাটা এনে ফেল, তারপরে তো দেখছি। টাকা তোকে দেবো, হ্যাঁ ওই সার এই, কি বলছিস? কি বলছিস? আমাকে সার কিনতে দেবো না। শুনলে না? বললে তুই যা, তারপর আমি দেখছি। কে? তুই টাকা যদি না আনতে পারিস, হ্যাঁ। আমার বাড়ির চোখ আর ডিঙ্কাবি না। ঠিক আছে, 5 ট্যাঙ্কি এলে তো অসুবিধা নাই। এ হারামজাদা, 5 ডেঙ্কালে তো সে আমারই বাড়িতে ঢুকবি। তা আমি তো চৌকাটা ডেঙ্গাইছি না। এই কে? আমাদের ভিড়তে পা দিবি না। সেই ভালো, হ্যাঁ রান্নাঘরে থাকলে তো অসুবিধা নাই। তা ভিটেটা তো তোর বাপেরই হচ্ছে। আমার বাবা হ্যাঁ আরে বাবা মরছে না কেন বলেন? এ মরবে কেন? আলু জমি করে বিছে আমি গাঁজা খেয়ে দেওয়াই। ও ওইসব যা রে। ওরে টাকা এনে রেখে দিচ্ছি রে। হ্যাঁ দেখ আমি কেমন পড়। কেমন টাকা আনতে পারি সেইটাই দেখবো, যা চললাম। হ্যাঁ, এ যা। যা রে। বাবা কি রে? চললাম। হ্যাঁ যা। তোর বাবাকে প্রণাম কর। তোর মাথা খারাপ নাকি? কেন? ভালো পায়ে হাজার লেগে আছে। ওরা দেখেছো? বলতে নাই রে। কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছে, দেখেছো?
ছেলে আমার একটা ছেলে বকো না গো, আমার আদরের ছেলে, আমার কোলের ছেলে। শোনো ওই ছেলের নিয়ে কিছু বলো না, চলো ছেলে টাকা আনতে গেছে, দেখবো কি কেমন করে ইনকাম করে টাকা আনে। ছেলে যদি টাকা আনে এই পাড়ার লোককে দেখিয়ে দেবো যে কেমন ছেলে পেটে ধরেছি, একখানা মাল বার করেছি। চলো